চলে এসেছি আমার স্নেহের আদরের খুবই সিরিয়াস কন্ডিশনে থাকা, একদম ঝুলে থাকা সেই সব স্টুডেন্টসদের কাছে। অর্থাৎ এমন জায়গা তারা ঝুলে গেছে যে সেখান থেকে তাদের না উঠতে পারছে না সেখান থেকে নামতে পারছে। এমন একটা কন্ডিশনে তোমরা চলে এসছো যে তোমাদের এটাই শেষ সুযোগ হয়ে দাঁড়িয়েছে। এরপর তোমাদের কাছে আর কোনো সুযোগ নেই। ওকে, হয়তো তোমাদেরকে ইউনিভার্সিটি শেষ সুযোগ দিচ্ছে, কিন্তু তোমাদের কাছে দিলেও এইটাই লাস্ট অ্যান্ড ফাইনাল। তো আজকে যেসব ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওটা বেশিরভাগ করে তো যাদের শেষ সুযোগ তাদের জন্য, এবং যারা প্রথম জীবনের সাপ্লি পেয়েছো, কলেজ লাইফে প্রথম লাইফে সাপ্লি পেয়েছো, তাদের জন্য আজকের এই ভিডিও প্রচন্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিও যদি তুমি দেখো তাহলে শেষ পর্যন্ত তুমি এমন একটা সিদ্ধান্তে পৌঁছাবে যে তোমার শেষ সুযোগটা হয়তো শেষ সুযোগ থাকবে না, তোমার পরীক্ষাতে সাপ্লিটা হয়তো কেটে যাবে, হয়তো সাপ্লি থেকে তুমি বেঁচে যাচ্ছ। অর্থাৎ তোমার যে শেষ সুযোগের ভয়টা সেটা হয়তো কাটানো যাবে যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো। আর যাদের প্রথম সাপ্লি এসছে তারা আজকের এই ভিডিও থেকে একটা শিক্ষা তোমরা পাবে। অর্থাৎ যাদের শেষ সুযোগ তাদের কাছ থেকেই তোমরা আজকে শিক্ষা পাবে। তাদের কি অবস্থায়, তাদের আজকে কেন শেষ সুযোগ, শেষ সুযোগ মানে কি, তোমাদেরও কি এরকম টাইম আসবে কিনা, তোমাদেরও এরকম শেষ সুযোগের সময় আসবে। তাই তোমাদের এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখা উচিত। প্রথমে এই ভিডিও স্টার্ট করার আগে অনেক ভাবছিলাম যে আজকে বলবোটা কি, কি নিয়ে শুরু করব, কারণ অনেক কিছু রয়েছে। তো আমি যেটা ভাবলাম প্রথমে যেটা আলোচনা করব, যাদের একদম লাস্ট স্টেজে চলে এসছো, যাদের এই পরীক্ষায় যদি সাপ্লি চলে আসে তাহলে গ্রাজুয়েশন জিরো হয়ে যাবে, তাদেরকে নিয়ে আগে আলোচনা করি। কারণ তাদের আলোচনা যদি নিউ স্টুডেন্টস অর্থাৎ নিউ সিলেবাস, তাদের প্রথম সাপ্লি এসছে, তারা যদি শোনে তাহলে তারা অনেক কিছু ওইখান থেকে শিক্ষা পাবে। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, যখন আমরা কলেজে স্টার্ট করি, ভালো করে শুনবে, আজকে যাদের শেষ সুযোগ এবং প্রথম সাপ্লি পেয়েছো তাদের একটা ব্যবস্থা করতে এসেছি, তাই জন্য ভালো করে গোটা ভিডিওটা শুনবে, কারণ এই ভিডিওটা কোথাও একটা তোমাকে বাঁচিয়ে দেবে। ওকে, তো চলো। তো যখন প্রথম আমরা কলেজে অ্যাডমিশন নিই, প্রথম কিন্তু পড়ার ঝোঁক অতটা থাকে না, ঠিক আছে, যে বিরাট কিছু পড়বো, পড়াশোনার প্রতি অতটা ন্যাক কিন্তু প্রথম কলেজ জীবনে ঢুকে আমাদের থাকে না। যার জন্য যে সিলেবাস আমরা পাচ্ছি, যে বইগুলো আমরা পাচ্ছি বা যা পড়তে হচ্ছে, সেইগুলো নিয়ে অতটা ওয়াকিবহাল না থাকার জন্য এবং আমাদের মধ্যেও কিছুটা গাফিলতি থাকার জন্য আমাদের কিন্তু সাপ্লি চলে আসে। প্রথম সেমিস্টারে সাপ্লি আসবেই, কেউ আটকাতে পারবে না। খুব খুব রেয়ার স্টুডেন্ট আছে প্রথম সেমিস্টারেই ক্লিয়ার করে গেল, তাদের মানা যায়, চলো খুব একটা সিরিয়াস স্টুডেন্ট ভালো করে পড়াশোনা করছে, চলো ঠিক আছে। কিন্তু অধিকতর স্টুডেন্টের সাপ্লি আসে প্রথম সেমিস্টারে। তো এবার হচ্ছে, এখন এই ভিডিওটা দু রকমের স্টুডেন্ট দেখছে। এক হচ্ছে যাদের প্রথম সাপ্লি চলে এসছে, তাদের সামনে পরীক্ষা সাপ্লি কাটাতে হবে, আর যাদের এটাই লাস্ট চান্স তারা দেখছে। তো যাদের লাস্ট চান্স, ভালো করে শুনবে, নতুনদেরও বলছি, যাদের এটাই লাস্ট চান্স, অর্থাৎ তাদের কিন্তু একবার পরীক্ষা দিয়েছে, একবার পরীক্ষা দেওয়ার পর তারা দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে ওই বিষয়টাই সাপ্লি পেয়েছে, আবার কিন্তু ওই বিষয়টা পরীক্ষা দিতে চলেছে, অর্থাৎ তাদের তিনবার হয়ে গেল পরীক্ষা দেওয়া। একবার তো মেন দিয়েছে, তারপরে সাপ্লি পেয়েছিল আবার দিয়েছে, তারপরে কিন্তু আবার সে দিচ্ছে এইটাতে। ওকে, তো কথা হচ্ছে এটা, যে এই যে 3 নম্বর ওরা দিচ্ছে, তিনবারই চান্স পাবে কলেজ জীবনে। তো এই যদি এটা সাপ্লি ক্লিয়ার করতে না পারলো তাহলে কিন্তু সেমিস্টারটা গ্যাপ হয়ে গেল, অর্থাৎ সেমিস্টার এসএনসি আবার চলে আসবে, সেমিস্টার ক্লিয়ার থাকবে না এবং তার গ্রাজুয়েশনটাও ক্লিয়ার থাকবে না, কারণ সে ওইটা পরীক্ষা দেওয়ার আর চান্স পাবে না। যেহেতু সে আর চান্স পাবে না, তাই সে এখন যে সেমিস্টারই পড়াশোনা করুক না কেন, তা কিন্তু সেটা পড়ে যে অতটা লাভ হবে সেটা নয়। তাই তোমাদের যারা যারা লাস্ট চান্স মানে যে অবস্থায় রয়েছে, তাদের একটা কথা বলছি, যে তোমাদের চুটিয়ে পড়তে হবে আগে এই সেমিস্টারটা। 6 সেমিস্টার পড়াশোনা করছো, ভালো জিনিস, কিন্তু তোমার যদি ফার্স্ট সেমিস্টার সাপ্লি থাকে, তোমাকে চুটিয়ে পড়তে হবে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা, অর্থাৎ পড়াশোনাটা বা নোটসটা। এবং তোমরা যারা সাপ্লি পেয়ে গেছো, এই যে নাম্বার দেখছো, এই নাম্বারটা বহুজনা কল করে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, বহুজনা কিন্তু এখানে পড়ছে, বহুজনাকে নোটস দিয়ে দিয়েছি, বহুজনা কিন্তু ভালো করে পড়াশোনা করছে, তাদের গ্রুপ মানে একটা আছে
লিংক গিয়ে সেখানে আলোচনা হয় যে কি করবে না করবে। এবার তোমরা যারা প্রথম সাপ্লি পেলে জীবনে তারা ভালো করে বুঝবে, এই যে দাদা বা দিদিরা যাদের এটাই লাস্ট চান্স, অর্থাৎ তারা কিন্তু দুবার মিস করে গেছে, লাস্ট এটা যদি তারা ক্লিয়ার না করতে পারলো তাহলে কিন্তু তাদের গ্রাজুয়েশন নিটফল 0 হয়ে গেল। যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছিলে সাপ্লি পেয়ে গেছো, এখন থার্ডে পড়ছো কিন্তু আবার ফার্স্ট সেমিস্টারের সাপ্লির এক্সাম দেবে, তোমাদেরও বলে দিচ্ছি তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে সাপ্লি পেয়ে গেছো, একটা চান্স তোমাদের কিন্তু চলে গেছে, আর রইল দুটো চান্স। এবার তোমরা যে পরীক্ষা দেবে যদি এটাতে সাপ্লি চলে আসে তাহলে তোমাদের রইবে আর একটা চান্স। তাই তোমাদের আগাম সাবধান করে দিচ্ছি, তোমরা কেমন পড়াশোনা করছো আমি জানি না, তবে যারা ওল্ড আছে সিবিসিএস সিস্টেম রয়েছে, দাদা দিদিরা রয়েছে যারা, তারাও এখানে পড়াশোনা করছে, যারা নতুনরা রয়েছে নতুন অর্থাৎ এনইপি সিস্টেম যারা রয়েছে সাপ্লি পেয়েছে তারাও কিন্তু এখানে পড়াশোনা করছে। ওকে, তো তাদের গ্রুপ রয়েছে, গ্রুপের মধ্যে নোটস পাঠানো হচ্ছে, তাদের গ্রুপের মধ্যে 2 মার্কসের সাজেশনস গুলো দেওয়া হচ্ছে উইথ অ্যান্সার, সেই গ্রুপে লিংক পাঠানো হচ্ছে, লিংক পাঠিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে যাতে তাদের সাপ্লিটা কেটে যায়। তো এই উদ্যোগ আমি নিয়েছি, কোনোবারই এই উদ্যোগ নিই না, কিন্তু এবারে এত পরিমাণে সাপ্লি এসছে উদ্যোগ নিতে বাধ্য হয়েছি, আর তোমাদের জন্য কেউ উদ্যোগ নেয়নি আর নেবেও না। তাই তোমাদের বলে দিচ্ছি যারা ওল্ড সিলেবাস নিউ সিলেবাস দুটো আজকে রাস্তা বলবো সাপ্লি কাটানোর, যেটা হচ্ছে এক হচ্ছে এখানে অ্যাডমিশন নিতে পারো, তাহলে দায়িত্ব আমার উপরে ছেড়ে দিচ্ছ, আর একটা হচ্ছে তোমাদের কি করতে হবে শোনো, তোমাদের কিন্তু এবারে চুটিয়ে পড়তে হবে। অর্থাৎ যারা নতুন সিলেবাসে আছো তারা থার্ড সেমিস্টারে পড়ছো, ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারটা ছেড়ে দিয়ে ফার্স্ট সেমিস্টারটাকে চুটিয়ে পড়ো। যারা সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো এটা তোমাদের ফার্স্ট সেমিস্টার লাস্ট চান্স, তাদেরকেও বলছি চুটিয়ে পড়াশোনা করতে হবে, চুটিয়ে পড়াশোনা করতে হবে। তোমাদের কাছে এখন বিকল্প কোনো রাস্তা নেই। আর একটা তোমাদের কাছে উপায় রয়েছে, তোমরা যতটা পারবে 2 মার্কস, যতটা পারবে 2 মার্কসের উপর ইনসিস্ট করো। 2 মার্কস, এই 2 মার্কসটা যদি কোথাও থেকে পেয়ে যাও, যদি তোমরা প্রিভিয়াসটাকে ফলো করতে পারো সেখান থেকে কিছুটা পড়ে যায়, কিন্তু তোমাদের বই যদি থাকে তো সব থেকে ভালো হবে বই। আর এই মুহূর্তে খুঁটিয়ে পড়ার সময় যেহেতু নেই, তাই বলবো বড় কোশ্চেন্স গুলো ভালো করে পড়ো, ওইখান থেকে 2 মার্কসটা বেরিয়ে আসবে। তো তোমাদের ফার্স্ট সেমিস্টার যারাই রয়েছে ওল্ড সিলেবাস বা নিউ সিলেবাস সবাইকে বলবো নয় চুটিয়ে পড়াশোনা করো, নয় তোমরা এই নাম্বারটা ফোন করে এখানে অ্যাডমিশন নাও। তোমাদের আমি বলে দিচ্ছি পরিষ্কার করে ওপেন বলা আছে, আর একটা ন্যূনতম ফিস দিয়ে তোমরা এখানে ঢুকছো, তোমাদের সাপ্লিটাকে ধরে বেঁধে কাটাবো সেই দায়িত্ব আমি নিয়েছি। এবং শুধু তুমি একাও নও, বহু জনা এখানে ঢুকে গেছে, বহু জনা কিন্তু এখানে আছে, গ্রুপে আছে, সাপ্লি বলে একটা আলাদা গ্রুপ খোলা হয়েছে, সেই গ্রুপে শুধুমাত্র যারা সাপ্লি পেয়েছে তাদের আমি রেখে দিয়েছি, সেই গ্রুপের মধ্যে কথাবার্তা চলে, লিংক যায়, কথাবার্তা হয়, ক্লাস হয়। এবার তোমাদের বলে দিচ্ছি সব থেকে বড় কথা, বারবার শুনে নেওয়া এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে যাদের সাপ্লি চলে এসছে না তাদের লাস্ট চান্স এইটা, যাদের লাস্ট চান্স তাদেরকে বলছি তোমরা একটা কাজ করো, তোমাদের সিক্স সেমিস্টার নিয়ে একটু ব্যস্ততা কমিয়ে দাও, সিক্স সেমিস্টারটা নিয়ে আর পড়ার দরকার নেই, কারণ ফার্স্ট সেমিস্টার সাপ্লি আবার চলে সিক্স সেমিস্টার পড়ে আর লাভ নেই। তাই ফার্স্ট সেমিস্টারটা চুটিয়ে পড়বে, নোটস যদি থাকে তো ভালো কথা, বই থাকলে তো উত্তম, আর না থাকলে কি করতে হবে বলে দিলাম, ফার্স্ট সেমিস্টারে ভালো করে শুনে নাও, তোমরা যদি এইটা না দেয়া করতে পারলে তাহলে তোমাদের হাতে কিন্তু আর একটা চান্স থাকবে। তাই খুব সাবধান, খুব সাবধান। সাজেশন সবাই দিচ্ছে কিন্তু তোমাদের এই কথাগুলো কেউ বলছে না, আর যতক্ষণ না তোমাদের কেউ এই কথাগুলো বলছে ততক্ষণ কিন্তু তোমরা সিরিয়াস হচ্ছ না। বহু জনা সিরিয়াস, কিন্তু বহু জনা এখনো নড়বড় করছে। তাই তোমাদের বলে দিচ্ছি যাদের লাস্ট চান্স তাদের দুটো রাস্তা বলে দিলাম, যারা প্রথম সাপ্লি পেয়েছো এইটাই সাপ্লি না কাটাতে পারলে তোমাদের এবার আসলে লাস্ট চান্স পড়ে থাকবে, তখন কি করবে? ওই যে তোমাদেরও বলে দিচ্ছি, আমার দুজনের স্নেহের আদরের ছাত্রছাত্রীদের দুটো বিকল্প রাস্তা তোমাদের বলে দিলাম, তোমরা কি করবে তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। এখানে অ্যাডমিশন নিতে পারো, নচেত নিজের মতো করে নিজেকে তৈরি করতে পারো, কিন্তু করো একদম এটার উপর ফোকাস দিয়ে দাও যে আমি আর কোনো সেমিস্টারে পড়ি না, আমি এইটাই পড়ি, ফুল ফোকাস এখানে দিয়ে দাও, ফুল ফোকাস। দেখো তোমাদের সাপ্লিটা কেটে যাচ্ছে, যাবেই, কাটবেই। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, যতবার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, এবং যদি তোমরা এগ্রি করো নাম্বার দেখতেই পাচ্ছ, ফোন করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো।